আমরা এটা চিন্তাই করি না যে জুলাই সনদ নির্বাচনের আগে বাস্তবায়ন হবে না। এটা অভ্যুত্থানের একটা অপরিহার্য ডিমান্ড, এটা পূরণ করেই পরবর্তীতে নির্বাচনের চিন্তা করতে হবে। এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়া হয়, আমরা স্পষ্ট করে বলেছি এনসিপির প্রতীক শাপলা ছাড়া অন্য কোনো অপশন নেই। এনসিপি নির্বাচন করবে এবং এই প্রতীক নিয়ে নির্বাচন হবে। কোনো একটা রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট যদি দিয়ে দেয় আর ওইটা বাংলাদেশের সকল রাজনৈতিক দল তাদের জায়গায় মত দিল, জনগণ ওইটার পক্ষে, আর ওইটা একটা রাজনৈতিক দল চাইলেই তাদের মন মতো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে পার পেয়ে যাবে, এই সুযোগ বাংলাদেশে নাই। এটা জুলাই সনদ ওইভাবে আইনগত ভিত্তিতে স্বাক্ষরিত হতে হবে। কেউ যদি এটার বিরুদ্ধে যায়, সেটা কোনো দলও যদি হয়, তার বিরুদ্ধে যেন আমরা আইনগত প্রক্রিয়ায় যেতে পারি। আর যদি এটা তারা তারপরও না করে, আমরা স্পষ্ট করে একটা কথা বলি, বাংলাদেশের শেখ হাসিনা 17 বছর টিকে গেছে, আর কেউ এই আচরণ করে এতদিন টিকবে না। বাংলাদেশের মানুষ রাস্তায় নামবে, আর রাস্তায় নামলে কি অবস্থা হয় সেটা আপনারা দেখছেন। এটা তো ঐক্যমত্য কমিশনে অলরেডি ডিসিশন হয়ে গিয়েছে যে তারা উচ্চকক্ষে পিআরটাকে অ্যাকসেপ্ট করেছে, নিম্নকক্ষেরটা করেনি। আমরা তো আমাদের জায়গা থেকে এটাই চেয়েছি, উচ্চকক্ষে পিআর হোক এবং নিম্নকক্ষের জন্য বাংলাদেশ, আমরা এখনই মনে করি না যে ওই ধরনের পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে। উচ্চকক্ষেরটা যদি সফল হয়, সামনের দিকে এটা দিয়ে যদি বাংলাদেশ পজিটিভ রেজাল্ট পায়, তাহলে সামনে সামনে এটা আরও আগামীতে এটা ভাবা যেতে পারে। কিন্তু এখন পর্যন্ত যেটা ঐক্যমত্য কমিশন থেকে বলেছে, আমরা তো এটাতে এগ্রি করি এবং আশা করি এটা বাস্তবায়ন হবে। জামায়াতের অধীনে 5 দলের একটা অ্যালায়েন্স দেখতে পাচ্ছেন। বিএনপি তাদের সমমনা কিছু রাজনৈতিক দল নিয়ে তাদেরও একটা অ্যালায়েন্স আছে। এদিকে যেহেতু তরুণ প্রজন্মের প্রতিনিধি এবং আদর্শগত জায়গায় কাছাকাছি, এনসিপি, গণ অধিকার এবং এবি পার্টির মধ্যে আপনারা একটা আলোচনা দেখতে পাচ্ছেন। এটা অ্যালায়েন্স বলেন, জোট বলেন বা যাই বলেন, একটা আলোচনা চলছে এবং পজিটিভ আলোচনা। আগামীতেও বাংলাদেশের মানুষ যাদেরকে এক কাতারে দেখতে চাইবে এবং আস্থা পাবে, এনসিপি তাদের জায়গায় বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেটার বিপরীতে যাবে না। এটার কারণে যদি ইলেকট্রাল কোনো অ্যালায়েন্স হয় সেটাও হতে পারে, এটার কারণে যদি স্বতন্ত্র কোনো একাই নির্বাচনের প্রক্রিয়া যেতে হয় সেটা হচ্ছে নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা অথবা বাইরের কোনো চাপ যেখানে তা দিতে চাচ্ছে না। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে আমরা এই স্বেচ্ছাচারিতা আচরণ আমরা অ্যাকসেপ্ট করবো, মেনে নিব। এটা মেনে নিয়ে তাদের মাধ্যমে আবার একটা নির্বাচনে যাব, ওই নির্বাচন স্বচ্ছ হবে, সুষ্ঠু হবে, এই বিশ্বাস আমরা করি না এবং এই কারণে ওইটা আমরা মেনে নিব না। এবং যদি এটা তারা করার চেষ্টা করে, তাদের উপরে নির্বাচনকে কেন্দ্র করে আমার কোনো আস্থা বা আমাদের কোনো আর আস্থা থাকবে না। আমরা এটা চিন্তাই করি না যে জুলাই সনদ নির্বাচনের আগে বাস্তবায়ন হবে না। এটা অভ্যুত্থানের একটা অপরিহার্য ডিমান্ড, এটা পূরণ করেই পরবর্তীতে নির্বাচনের চিন্তা করতে হবে। ইতিমধ্যেই সর্বশেষ ঐক্যমত্য কমিশনের যে মিটিং, সেখানে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা একটা পজিটিভ আভাস পাচ্ছি। আমরা আশা করি যে জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে, জুলাই সনদের আইনগত ভিত্তির মধ্য দিয়ে এবং ওই জুলাই সনদে যে গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারগুলো আছে সেগুলোর বাস্তবায়নের মধ্য দিয়ে, ওই পথের মধ্য দিয়ে আমরা আগামী নির্বাচনের দিকে যাব এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন এবং জুলাই সনদ পরস্পর মুখোমুখি দাঁড়াবে না, বরং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে। নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে শাপলাকে অন্তর্ভুক্ত করার তালিকায় এই প্রক্রিয়ায় যাচ্ছে। তো যদি এটা হয়, তাহলে আমরা তাদেরকে বলবো তারা তাদের প্রতিষ্ঠানের যে স্বকীয়তা বা স্বাধীনতা, সেটা যে অপব্যবহারের আমরা একটা নমুনা দেখতে পাচ্ছিলাম, সেটা থেকে তারা বের হয়ে এসে তারা সঠিক পথের দিকে যাচ্ছে। এরকম যদি হয়, আমরা অবশ্যই তাদেরকে আমাদের জায়গা থেকে ধন্যবাদ জানাবো। কিন্তু যেহেতু কোনো আইনগত বাধা নেই, তারপরেও যদি এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়া হয়, আমরা স্পষ্ট করে বলেছি এনসিপির প্রতীক শাপলা ছাড়া অন্য কোনো অপশন নেই। আমরা সাদা শাপলা, লাল শাপলা নিয়ে কথা বলেছিলাম, তারা যদি চায় কিছুটা আলাদাভাবে রিপ্রেজেন্ট করতে এ পর্যন্ত। এছাড়া এনসিপি যেহেতু আইনগতভাবে এটা পায়, তাই অন্য কোনো অপশন এনসিপি চিন্তা করছে না। এনসিপি নির্বাচন করবে এবং এই প্রতীক নিয়ে নির্বাচন করবে। স্মৃতি ফাউন্ডেশনে 2.5 মাসের মতো কাজ করেছিলাম। আমি ওই সময় সমস্যাটা ফেস করেছিলাম। অনেকে বলছিল টাকা দিতে এত দেরি হচ্ছে কেন, ফান্ডিংগুলো দিতে এত দেরি হচ্ছে কেন। পুরো বাংলাদেশ থেকে যত অল্প মানুষের হোক না কেন, তাদের ফ্যাক্ট চেক করা খুবই কঠিন কাজ, যাচাই করা, কয়েক লেয়ার এটা যাচাই করতে হতো। কারণ এই তালিকা যদি একবার প্রশ্নবিদ্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ওই মুক্তিযুদ্ধের তালিকার মতো অবস্থা হবে। মুক্তিযুদ্ধ অনেক ভুয়া মুক্তিযুদ্ধ যেমন ঢুকেছিল, আমরা এই তালিকাকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। তারপরেও কিছু কিছু আমাদের কাছেও এরকম তথ্য এসেছে যে ধরেন 5ই অগস্টের মারা গিয়েছে, কিন্তু এই আন্দোলনে মারা যায়নি, অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, এখানে চলে এসেছে। জুলাইয়ের 18-19 তারিখে মারা গিয়েছে, কিন্তু এই আন্দোলনে মারা যায়নি, হসপিটাল হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। এরকম 2-1 জনের কথা শুনেছি। আবার এরকম শুনেছি আমরা
যে 5ই আগস্টের 2-3 দিন পরে কোনো একটা অন্য ঘটনায় মারা গেছে, এরকম কয়েকজনের কথা আমরা শুনেছি। আমরা যেটাই শুনেছি, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন যারা দায়িত্বে আছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা তাদেরকে জানিয়েছি, বলেছি ফ্যাক্ট চেক করে যেন এই বিষয়টার সুষ্ঠু একটা সমাধান করেন, কারণ আমরা এই তালিকাটাকে 24-এর শহীদদের তালিকাটাকে প্রশ্নবিদ্ধ দেখতে চাই না। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা তাদের থেকে এই বিষয়ের যেটা সর্বশেষ আপডেট সেটা পাবো। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কোন আওয়ামী লীগ? যারা শাপলা হত্যাকাণ্ডের সাথে জড়িত, বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত, জুলাই অভ্যুত্থানে হাজারের অধিক খুনের সাথে জড়িত, যারা বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলোকে বৈধতা দিয়েছে, যারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে মানুষ মারার মেশিন হিসেবে ব্যবহার করেছে। এই গণহত্যাকারী দল বাংলাদেশে আর রাজনীতি করতে পারে না। তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। খুব দ্রুততম সময়ের মধ্যে তাদের সকল ধরনের দলের মার্কা থেকে শুরু করে সকল ধরনের বিষয় আইনগতভাবে নিষিদ্ধর মধ্য দিয়ে যেতে হবে। এটার বিরুদ্ধে যেই দাঁড়াবে, তারা এই অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, তারা এই বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। এটা যদি হয়, আমরা স্পষ্ট করে একটা কথা বলি, বাংলাদেশের মানুষ যেমন 5ই অগস্টে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়া ওই অগস্টে শেষ হওয়ার কথা ছিল, হয়নি দেখে মানুষ আবার রাস্তায় নেমেছিল। যদি এরকম কেউ বিন্দুমাত্র চিন্তা করে, সেটা প্রধান উপদেষ্টা হোক বা অন্য যে কেউ হোক, তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আবার নামবে। আর এবার যদি নামে, তাদের আর বিন্দুমাত্র কোনো চিহ্ন থাকবে না।